বিয়ের ঘরে তখন সাজ সাজ রব, বাড়িতে শেষ মুহূর্তের প্রস্তুতি, কিন্তু সেই আনন্দমুখর পরিবেশে হঠাৎ নেমে এলো প্রশাসনের কড়া হস্তক্ষেপ। বিয়ের কয়েক ঘন্টা আগে নাবালিকা কন্যাকে উদ্ধার করে নিয়ে গেল প্রশাসন ও বিশ্রামগঞ্জ থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত বরজলা পালপাড়া এলাকায়। জানা যায়, কলমচোরা থানার অন্তর্গত বক্সনগর থেকে নাবালিকা মেয়েটিকে ছেলের বাড়িতে নিয়ে এসে গোপনে বিয়ের সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছিল। শুক্রবার রাতে সুজন পালের সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বিকেল প্রায় 3:15 নাগাদ চাইল্ড লাইন কর্তৃপক্ষের কাছে খবর পৌঁছায় যে বরজলা পালপাড়া গ্রামে এক নাবালিকার বিয়ে দেওয়া হচ্ছে। সঙ্গে সঙ্গে সিপাহীজলা চাইল্ড লাইন কর্তৃপক্ষ বিষয়টি বিশ্রামগঞ্জ থানাকে জানান। এরপর থানার পুলিশ বাহিনী ও চাইল্ড লাইন প্রতিনিধি নিয়ে নববর্ষ সুজন পালের বাড়িতে অভিযান চালায়। সেখানে পৌঁছে মেয়েটির বয়স সংক্রান্ত নথিপত্র পরীক্ষা করে পুলিশ ও চাইল্ড লাইন কর্তৃপক্ষ নিশ্চিত হন যে তার বয়স এখনো 18 বছর পূর্ণ হয়নি, অর্থাৎ সে নাবালিকা। পরিস্থিতি বুঝে দ্রুত মেয়েটিকে সেখান থেকে উদ্ধার করে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় সিপাহীজলা ওয়ান স্টপ সেন্টারে। পুলিশ ও চাইল্ড লাইন কর্তৃপক্ষকে দেখে মেয়েটি কান্নায় ভেঙে পড়ে এবং কান্না করতে করতে প্রায় অজ্ঞান হয়ে পড়ার উপক্রম হয়। তার কান্না আবেগপ্লুত হয়ে পড়েন এলাকার অনেক মানুষই। এদিকে পুলিশ আসার খবর পেয়ে নববর সুজন পাল সহ তার কয়েকজন আত্মীয় স্বজন সেখান থেকে পালিয়ে যায়। সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা জানান, মেয়েটির বয়স যাচাই করে দেখা গেছে সে নাবালিকা। আইন অনুযায়ী নাবালিকার বিয়ে সম্পূর্ণ অপরাধ, তাই তাকে উদ্ধার করা হয়েছে। তিনি আরো বলেন, কোনো অভিভাবক যেন তাদের মেয়ের সন্তানকে বোঝা মনে না করেন। মেয়ে সুশিক্ষা করতে স্বনির্ভর করে তোলায় প্রতিটি পরিবারের দায়িত্ব। তিনি সতর্ক করে বলেন, 18 বছরের নিচে কোনো কন্যার বিয়ে দিলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি এই বিয়ের সঙ্গে যুক্ত আত্মীয় স্বজন, অতিথি, পুরোহিত বা ডেকোরেটর কেউই আইনের হাত থেকে রেহাই পাবেন না। উল্লেখ্য, সিপাহীজলা জেলার বাল্যবিবাহ ঘটনা নতুন নয়। মাত্র 1 মাস আগেও বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ননজলা গ্রামে আরেকটি নাবালিকার বিয়ে আটকে দেয় প্রশাসন। সে ঘটনায় নববর হবু শ্বশুরকে থানায় নিয়ে যাওয়া হয়েছিল। ননজলা ও বরজলা একই থানার অন্তর্গত পাশাপাশি গ্রাম হওয়া সত্ত্বেও এমন ঘটনা ফের সামনে আসায় এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কি হয়েছে বরজলা পালপাড়া গ্রামে? অ্যাকচুয়ালি এখানে একটা হচ্ছে নলজলাতে এক মাস না কাটতেই এবং বরজলাতে একটা বাল্য বিবাহ আজকে অনুষ্ঠিত হয়েছিল। তার সঙ্গে খবর পাওয়া মাত্র আমি, এরপরে আমাদের স্টাফ থানার বিশ্রামগঞ্জ থানার, এরপর হচ্ছে চাইল্ড হেল্পলাইন কর্তৃপক্ষের সাহায্যে আমরা ওই ঘটনাস্থলে যাই। সেখানে আমরা বাল্য বিবাহকে আমরা রুট করি। এরপরে বাল্য বিবাহকে রুট করার পরে যে ভিকটিমকে আমরা এখানে ওয়ান স্টপ সেন্টারে আমরা রেস্কিউ করে উদ্ধার করে আমরা এখানে আমরা নিয়ে আসি। কিন্তু মেন কথা হচ্ছে, আমি জনগণ প্লাস গার্জেনকে আমি একদম পুরো কঠোর বার্তা দিতে চাই, যাতে বাল্য বিবাহ 18 বছর পূর্ণ না পর্যন্ত যাতে বিবাহ না দেয়। কারণ মহিলারা হচ্ছে আমাদের পুরুষের সমভাবে তারা কাজ করতে পারে। যে তাদেরকে আমি তারা যদি এখানে যদি অনুষ্ঠানে যদি অ্যাটেন্ড হয়, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যাতে তারা এইভাবে যাতে এখানে অ্যাটেন্ড না করে সংসার আমাকে ইনফর্ম করার জন্য, এবং তারা যদি অ্যাটেন্ড হয় তাহলে যদি তাদের উপর সবাইকে এই যে প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্টে আওতায় সশ্রম তাদেরকে পানিশমেন্ট দেওয়া হবে। স্যার, আপনার নামটা? আমার নামটা হচ্ছে অজিত দেববর্মা, ওসি বিশ্রামগঞ্জ থানার।